নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আম নামটা শুনলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। আম এমন একটা ফলের নাম যার নামেই আমাদের মনটাও খুব খুশিতে আনন্দে ফুরফুরে হয়ে ওঠে। আমাদের আজকের অতিথি এসেছেন সাউথ সিটি থেকে, শিমু দত্ত। তিনি কথা দিয়েছেন আম দিয়ে উনি শেখাবেন চটজলদি একটি পদ, না একটি নয়, দুটি পদ। আসুন তার সাথে পরিচয় করে নিই, শিখে নিই এবং দেখে নিই আজকের দুটি পদ। নমস্কার শিমুদি, স্বাগত জানাই আমাদের আজকের রান্নায়। আর দর্শক বন্ধুরা আপনাদেরও স্বাগত জানাই নমস্কার। আম দিয়ে আমরা চটজলদি নানান পদ তো তৈরি করি, মেইন ডিশ থেকে শুরু করে ডেজার্ট, কি না বাদ রাখি আমরা, সবটুকুই সেরে ফেলতে পারি একটা আম দিয়ে। সেটা কাঁচা হতে পারে, পাকা হতে পারে। আজকে আমাদের উপকরণে আমি দেখতে পাচ্ছি কাঁচা আম। কাঁচা আম দিয়ে কি তৈরি হবে? কাঁচা আম দিয়ে তৈরি হবে। কি কি শিখছি আমরা? এটা হচ্ছে আমের পোলাও। আর একটা রেসিপি যেটা আমি করব সেটা হচ্ছে তিলের মাংস। তিলের মাংস শিখছি। হ্যাঁ, তিলের মাংস শিখছি, তার সাথে শিখছি কাঁচা আমের পোলাও। প্রথমে কি আমরা তিলের মাংসটা শিখে নিই? হ্যাঁ, আমরা করব। সেটা হচ্ছে আমি যেহেতু আসামের, এটা একটা আসামের খুব স্পেশাল মাংস কারি, সেটা আমি দেখাচ্ছি। বেশ, প্রথমে তিলের মাংস বানাতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমাদের উপকরণ লাগবে শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ি, আদা রসুন পেস্ট, তিলের পেস্ট, তিল, উড়দ ডাল, তেজপাতা, গোটা জিরা, সর্ষে ফোড়ন, গরম মশলা, হিং, ভাজা পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, গোলমরিচ, হলুদ, চানার ডাল, আরও কাঁচা আম, কাঁচা লঙ্কা, এগুলো সাজানোর জন্য লাগবে। পেঁয়াজ বাটা লাগবে, মাংস আছে, ভাতটা বাসমতি চালের ভাত বানিয়ে নিয়েছি। ফোড়নের জন্য কারি পাতাও লাগবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা তেল দেব, ইন্ডাকশনটা অন করতে হবে। হ্যাঁ, তারপর আমাদের তেল দিতে হবে, সরষের তেল। আমরা আজকে বানাচ্ছি তিল মুরগি, তাই তো? এই যে এই রেসিপিটা, এটা হঠাৎ করে মাথায় এলো কি করে? আসামিজ রান্না, তাই তো? এটা আসামিজ রান্না। এটা অ্যাকচুয়ালি আমরা বাড়িতে খুবই বানাই। হ্যাঁ, আপনি কি আসামে থাকতেন? আমি আসামের মেয়ে। ও আচ্ছা, আসামেরই মেয়ে। আমার বিয়ে হয়েছে বাঙালি এখানে। তো আমাদের ওখানে খুবই এটা খুব কমন রান্না। আর খুব, যেহেতু কালো তিল দিয়ে অনেক কিছু হয়, কালো তিলের ভিতরে এইটা খুব মানে ফেমাস রান্না, এটা লোকে ভালোবাসে আর কি। তাই আপনি যে কথা বলছেন সেই কথার মধ্যেও কিন্তু একটু অন্যরকম ছোঁয়া। আমি সেটাই ভাবছিলাম যে তার মধ্যে মেখলাটাও কিন্তু দারুণ সুন্দর, খুব মানিয়েছে আপনাকে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। এটা কি আসামের? হ্যাঁ, আসামের কটন মেখলা। ওকে। আর এখানে যখন বিয়ে হয়েছে কত বছর হলো? আমার 31 ইয়ার্স চলছে। হ্যাঁ, বাড়িতে কে কে আছেন? আমার হাজবেন্ড আছে, আমার শ্বশুরমশাই আছে, আমার 2 ছেলে মেয়ে। তারা কত বড়? আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পাস করলো, আর মেয়ে বিকম পাস করে, মেয়েও এখন চাকরি করছে। ভাবা যায়? আমি তো দেখে বুঝতেই পারছি না। থ্যাংক ইউ। এটা গরম হয়েছে, ধোঁয়া উঠছে, তেল গরম হয়ে গেছে। তেজপাতা ফোড়ন দেওয়া হলো, এরপর পেঁয়াজ বাটা দিতে হবে। খুব সুন্দর করে সমস্ত জিনিস গোছানো, সবটাই দিয়ে দেবো কি? হ্যাঁ,
পেঁয়াজ দিলে প্রথমে কিছুক্ষণ 1 মিনিট ঠিক করে পেঁয়াজ বাটা দিলাম। এইবার অল্প সামান্য নড়িয়ে দিই, তারপরে নাড়ানোর পরে অল্প জল দিই, অল্প একটু জল। স্লাইড। শিমুদের কি রান্নার খুব শখ? রান্না নিয়ে পড়াশোনা করেছেন হ্যাঁ, বা রান্না রান্না নিয়ে খুব শিখছেন বা শেখান? আমি রান্না শেখান এখন। আগে আচ্ছা। তো নিজেই মানে অনেক কিছু করতাম, এক্সপেরিমেন্ট করতাম, করতাম, হ্যাঁ। করতে করতে এখন লোককে রান্না শেখায়, ম্যাগাজিনে লিখি। আমি আসামে একটা ম্যাগাজিন কলম লিখি, একটা রোম্যান্স আচ্ছা। ম্যাগাজিনে। বাহ, তারপরে অনেক কিছু করি, আমার ফেসবুকে আমার পেজ আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু করি। দারুণ ব্যাপার। আমি এই জন্যই বুঝতে পারলাম, কারণ আমি দেখতে পাচ্ছি জলে জারের মধ্যে সব রকমের মাপ দেওয়া রয়েছে। হ্যাঁ। তার থেকেই বুঝলাম যে কোনটা কোন প্রপোর্শনে দিয়ে কিভাবে কোনটার সাথে কি মিক্স আপ করলে কিরকম টেস্ট হয়, সেটার আইডিয়া কিন্তু ভীষণ স্ট্রং। এইবার কি করব? এবার আমার আদা রসুন দিতে হবে। এবার আদা রসুন বাটা হ্যাঁ, কতটা দেব? আর একটু দাও, আর অল্প দাও, বাস বাস। চিকেনটা কি আমরা মনে হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়নি না? না, চিকেনটা এটা ডাইরেক্ট দিতে হয়, একদম marination দরকার হয় না, ভালো করে এটা ধোয়া রয়েছে। একদম ভালো করে ধুয়ে। আচ্ছা, আসামের আবহাওয়া তো একদম অন্যরকম, কিন্তু এখানের ওয়েদারটা যেহেতু এখানে একটু পলিউশন বেশি, তো সেখানকার খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা। যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসলেন তখন ঠিক কিরকম এই চেঞ্জেসগুলোকে কিরকম ভাবে নিয়েছিলেন? তখন মানে হ্যাঁ, ডেফিনেটলি সব কিছু চেঞ্জ ছিল। হ্যাঁ। সবচেয়ে বেশি আমার যেটা মনে হতো, জলটাতে আমি খুব ডিফারেন্স পেতাম। হ্যাঁ, জলে আমাদের ওখানে জলটা বেশি স্বাদ ছিল। হ্যাঁ। আর তরি তরকারি সবজিগুলো এখন তো সবাতেই ইউরিয়া হয়ে গেছে, কিন্তু তখনও মানে আমার বিয়ের পরে আমি এখানে সবজিগুলো অত টেস্ট পেতাম না আমাদের ওখানে মতো। ওইখানে বেশি ফ্রেশনেস ছিল না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন সব জায়গায় এক হয়ে গেছে। জল লাগবে, জল লাগবে। আমি দিয়ে দিচ্ছি। আর বাস বাস বাস, বেশি হয়ে যাবে। এখন অল্প এটা ভাজি ভাজি 3-4 মিনিট এটাকে ভাজতে থাকি। বেশ 3-4 মিনিট এটা হতে দিতে হবে। হ্যাঁ। এবার কি করতে হবে? এবার হলুদ আর নুন দেবো। হলুদ কতটা দেব? আর অল্প দাও। এইটা একটু ধরুন। হ্যাঁ, আর অল্প দাও, বাস হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এইবার এবার আমরা চিকেনটা দেবো। চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা বেটার হয় একটু দিয়ে দিই নাকি? হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকে নাড়াতে হবে। ভালো করে মাংসটাকে নড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি মশলাটা দিয়ে। ভালো করে কষাতে হয় তো? হ্যাঁ, কষাতে হবে। মুরগির মাংস দিয়ে বেশ নিজের মন মতো এক্সপেরিমেন্ট করা যায় না? অনেক কিছুই করা যায় নিজে। আমি তো অনেক রেসিপি নিজে এরকম ভাবনা চিন্তা করে দিই। এটা তো ট্র্যাডিশনাল তিলের মাংসটা। ছোটবেলা থেকেই রান্নার প্রতি ইন্টারেস্ট ছিল? না, সেরকম ছিল না। হ্যাঁ। বিয়ে পরে ট্রান্সফার হওয়ার পরে এদিক ওদিক অনেক জায়গায় থাকতে হতো। বিয়ের পর ট্রান্সফার মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, না হাজবেন্ডের? না না, হাজবেন্ড ট্রান্সফার বলে কথা বলছি। অনেক জায়গায় থাকতে হতো, তো আমার নিজে করতে হতো। সে করতে করতেই শিখে গেলাম আর কি। প্রথম যখন শ্বশুর বাড়িতে গেলেন তখন তো কিছুই রান্না জানতেন না? না, কত জানতাম বছর না। বয়সে বিয়ে হয়েছিল? আমার 20 বছর বয়সে। 20 বছর? অনেক ছোট তো তখন। সে সময় হতো, হ্যাঁ। ইদানিকার হয় না। এইবার এবার ভাজা পেঁয়াজটা দেবো। বেরেস্তা এটা কি আমরা ঘিয়ে বানিয়েছি না না না, সাদা না, তেলে? না, সাদা তেলে। সাদা তেলে শুকনো লঙ্কা আর হ্যাঁ। পেঁয়াজ ভাজা। হ্যাঁ। এইবার
এটা লাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ ঝাল হবে। হ্যাঁ, বাস বাস বাস, বেশি লাগবে না, কেন পেস্টটাতে গোলমরিচও আছে না। অল্প জল দিই সামান্য। বেশ কিছুক্ষণ কষাতে হবে। হ্যাঁ, তাহলে টেস্টটা ঢুকবে আর কি। এইবার কি করব? কষানো তো এবার হয়ে আমরা গেল। তিলের কষানো হয়ে গেছে, হ্যাঁ। এবার আমরা তিলের পেস্টটা দেব। বেশ, তিলের তিলের ওখানে পেস্ট। আছে। এখানে কি তিলের শুধুই পেস্টে তিল আছে? না, কি কি ওখানে আছে? গোটা জিরা আছে, তিলটা আছে, আরো গোলমরিচ আছে, একসঙ্গে পেস্ট করে পুরোটা দিয়ে দেব? দাও পুরোটা দিয়ে দাও দেব? দাও। হ্যাঁ, দিয়ে দাও। এই হচ্ছে কালো তিলের মুরগি, তাই তো? হ্যাঁ, কালো তিল। আমরা যে এখানে গরুর ব্যবহার মাংস। করছি কালো তিল, এটা কিন্তু বেশ উপকারিতা রয়েছে কালো তিলের মধ্যে, কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন, রয়েছে মিনারেলস, রয়েছে আয়রন, ফাইবার এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের শরীরের এক্সট্রা ফ্যাটকে বার্ন করতে হেল্প করে, তার পাশাপাশি আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে, এরও পাশাপাশি ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে এই কালো তিল। দারুণ একটা স্মেল বেরোচ্ছে, তার সাথে সাথে কালার পুরো চেঞ্জ, কালো কালো হয়ে গেল। কালো হয়ে গেছে। এবার আমাদের এটা প্রায় শেষের দিকে এসে গেছে। হ্যাঁ, আমি এখন শেষে গরম মশলা দেবো। গরম মশলা দেবো। এইটা কি গরম মশলা? হ্যাঁ, বেশ, একটা চামচ লাগবে। আমি একটু বড় চামচ নিলাম। হ্যাঁ, ঠিক আছে। আর সামান্য অল্প দাও, বেশি হলে হ্যাঁ। বাজে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে ব্যাপারটা, তিল মুরগি, এটা কি খুব গ্রেভি থাকবে নাকি না, এটা শুকনো 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 হবে? হয়। শুকনো 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 হবে। হয়, তার জন্য আমি পোলাওর সঙ্গে করছি। যে পোলাওর সঙ্গে অল্প শুকনো জিনিস ভালো লাগে, ভালো খেতে। লাগে। মাখা মাখা হবে আর কি। গ্রেভি হয়, কোন না। সময় যদি ইচ্ছে হয় যে আমি পোলাও আর বানাতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে রুটি বা পরোটার সাথে এটা সাদা চালের সঙ্গে খুব ভালো যায়। হ্যাঁ, তাই না? এটা প্রায় হয়ে গেছে। এখন এখন আমরা এটাকে গার্নিশ করব। এবার আমরা ঢালবো, সার্ভ করব। সার্ভিং প্ল্যাটার। আমি কি ধরবো? হ্যাঁ, সুবিধা হবে। সুবিধা। তিল মুরগি তৈরি হয়ে গেল, গার্নিশিং এবার আমরা বাকি আছে। গার্নিশিং করব। হুম গার্নিশিং এর জন্য কাঁচা পেঁয়াজ হুম করে দিচ্ছি, সামান্য পেঁয়াজ দিচ্ছি গার্নিশিং এ। বাহ, দারুণ দেখাচ্ছে। এইবার আমরা পোলাও বানাবো। প্রথমে কি করব? প্রথমে তেল দিতে হবে, সাদা তেল। সাদা তেল। সাদা তেল কতটা দেব? দাও অল্প, বাস হয়ে যাবে। এইবার কি করব? এবার আমরা হিং দিতে হবে। হিং দিতে হবে। বেশ, কতটা দেব? বাস 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 বাস, হিং দিস না। গোটা জিরা, গোটা জিরে, হাফ কালো সর্ষে, এই আম পোলাও কি আসামের খাবার? না না, এটা এটা নিজের তৈরি। নিজের তৈরি আমার। তারপর কারি পাতা, কারি পাতা সবটাই দিয়ে দাও। দিয়ে দিই না? হুম। দারুণ দারুণ গন্ধ বেরোবে। গন্ধটা ভালো। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা 3-4টি গোটাই দিয়ে দাও, ঝাল হয়ে যাবে। এইবার এবার ছোলার ডালটা, ছোলার ডাল, ছোলার ডাল দিলাম। এইবার কি দেবো? অড়হর ডালটা দেবো। অড়হর ডাল, তেজপাতা, ব্যাস। বাস হয়ে যাবে।
তেজপাতা, কাঁচা আম, কাঁচা আম ভালো করে ধুয়ে শুধু হ্যাঁ ছোট ছোট করে কাটা, হ্যাঁ সবটাই দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তো টকটক হবে। আচ্ছা, গ্রিন চিলি ছিল, কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিই, না হলে ফাটবে। বাকিগুলো গোটা দিয়ে দেবো। গোটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নাহলে ঝাল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আমরা আছে। এখন হলুদ দেবো। হলুদ দেবো সামান্য। সামান্য অল্প জল দিচ্ছি আমি। হয়ে গেল। এবার রাইসটা দেবো। রাইসটা তুমি কি ধরবে? ধরছি। মিক্স করে দিই আমি। ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। কারি পাতা, কালো সর্ষে, সব হেলদি সব কিছু মিক্স আপ হয়ে কাঁচা আম, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না না। দুটো পদই বানাতে। যে কোনো সময় হঠাৎ করে খুব ইচ্ছে হলো বাড়িতে যে একটা কিছু বানিয়ে রাখি, সবাই কাজ থেকে ফিরবে, হ্যাঁ। কলেজ থেকে ফিরবে, ফিরেই এরকম একটা সারপ্রাইজ পাবে। একটা ভালো খাবার ডাইনিং টেবিলে আমরা যখন পাই, সকালে হোক বা দিনের শেষে হোক, তখন কিন্তু মুডটা যেমনই থাক সারাটা দিন, যা কিছুই হয়ে যাক না কেন, মুডটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। একদম, ফ্যামিলিতে সেটা খুব দরকার। ভীষণভাবে দরকার। এখন অল্প কারি পাতা উপরে দিয়ে দিই, ছড়িয়ে দিই, অল্প কারি পাতা উপরে ছড়িয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর কি দেবো? কাঁচা লঙ্কা গোটাই দিচ্ছি। হ্যাঁ, একটা লাল লঙ্কাও দিলাম। আজকে একটাই লাল ছিল। আচ্ছা সুস্মিতা, হ্যাঁ। সবকিছু দেওয়া হলো, নুনটা দেওয়া হয়নি, এখন নুনটা আমরা দেওয়া নুনটা হয়নি। দেবো শেষে। দিয়ে দেবো? হ্যাঁ, আর অল্প দাও। সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়নি তো? হ্যাঁ, সিদ্ধের সময় দেওয়া হয়েছে, সামান্য- চালের মধ্যে দেওয়া সামান্য হয়েছে। চালে দেওয়া হয়েছে, তার জন্য শেষে দিই আর কি। এটা হয়ে গেছে, তো গ্যাসটা অফ, ইন্ডাকশন অফ করলাম। ইন্ডাকশন অফ। এবার গার্নিশিং করতে হবে। কাঁচা লঙ্কা দিই, আর কিছু কাঁচা আম রেখেছি আমি কেটে, হ্যাঁ, স্লাইস করা। স্লাইস করা আছে। কাঁচা আমটা অনেকক্ষণ আগে কাটা আছে এমনি, আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আচ্ছা। সাদা হয়ে আছে। বাহ, এটা কিন্তু আজকে আমরা শিখলাম। কাঁচা আম দুধ দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে সাদা ভাবটা থেকে যায়। হ্যাঁ, তৈরি হয়ে গেল তিল মুরগি আর আম পোলাও। শিমুদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই দুটো রেসিপি এত যত্ন করে শেখানোর জন্য। আমারও খুব ভালো লাগলো আজকে এখানে এসে, আরও আশা করছি সবার দর্শকদেরও ভালো লাগবে এটা। নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ভালো লাগাটা যেমন শিমুদির আজ লাগলো, আমাদের সাথে এত গল্প করে, এত সুন্দর করে দুটো রেসিপি শেয়ার করে, এই ভালো লাগাটা কিন্তু ছড়িয়ে পড়ুক, সেটা আমরাও চাই। তাই আপনাকেও তার জন্য উদ্যোগ নিতে হবে, চিঠি লিখতে হবে আমাদের দপ্তরে। আমাদের ঠিকানা হলো আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয়শঙ্কর সরণি, কলকাতা 700095। আপনারা খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন আজকের রান্না। নমস্কার। নমস্কার।